বাংলাদেশের অরণ্যের গভীরে লুকিয়ে থাকা এক প্রাকৃতিক বিস্ময়, নাপিতা ছড়া ঝর্ণা। একবার গেলে ফিরে আসা কঠিন। এই তো শুরু হলো আমার পথচলা, যেখানে ধাপে ধাপে অপেক্ষা করছে চমক, ভয় আর অপার সৌন্দর্য। এই ট্রেল শুধু একটা গন্তব্য নয়, এটা একটা পরীক্ষা, সাহস, ধৈর্য আর ভালোবাসা। এবার আমি যাচ্ছি ওর মুখোমুখি। আপনি কি তৈরি আছেন? আজকের আমাদের যাত্রাপথ শুরু হলো একেখান মোড় থেকে। শহরের ব্যস্ততার মাঝে এই জায়গাটি যেন একটি ছোট্ট কেন্দ্রবিন্দু। এরপর আমরা বাসে উঠে বসলাম, যেখানে বাস ভাড়া ছিল মাত্র 70 টাকা। রাস্তার দুই পাশে চোখ জোড়ানো গাছপালা আর চলন্ত গাড়িগুলো যেন শহরের প্রাণবন্ত পরিবেশকে আরো বেশি জীবন্ত করে তোলে। যেখান থেকে শুরু করলাম সেখান থেকে ধীরে ধীরে এগিয়ে চললাম নয়দুয়ার বাজারের উদ্দেশ্যে। পথে পথে শহরের নানা রঙিন ছবি ও নান্দনিক দৃশ্য আমাদের চোখে ধরা দেয়। প্রতিটি মুহূর্ত যেন এক একটি গল্প বলে, আর আমরা সেই গল্পের অংশ হয়ে উঠলাম। ধীরে ধীরে পথ চলতে 40 মিনিট পর আমরা অবশেষে পৌঁছালাম নয়দুয়ার বাজারে। এরপর নয়দুয়ার বাজার থেকে আমরা রওনা দিলাম নাপিতা ছড়া ঝর্ণার উদ্দেশ্যে। নাপিতা ছড়া যাওয়ার পথে আমরা কিছু অল্প খাবার দাবার সংগ্রহ করে নিছি, যাতে ওইখানে আমরা কিছু খাবার খেতে পারি মতো, যাতে ওইখানে তো তেমন একটা দোকানপাট হয়তো বা নাও থাকতে পারে। এই জন্য আমরা এখানে মোড় থেকে সংগ্রহ করে নিছি। সো আপনারা যারা নিউ আসবেন তারাও চেষ্টা করবেন এখানে মোড় থেকে নিয়ে নেওয়ার জন্য, কারণ ওইখানে নাও থাকতে পারে। যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি, সো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং পরবর্তী আপডেটটুকু আপনাদেরকে জানিয়ে দিই। শহরের কোলাহল ছেড়ে আমরা যেন ধীরে ধীরে প্রবেশ করছিলাম এক শান্ত নির্মল গ্রামীণ পরিবেশ। রাস্তার দুই ধারে ছিল সবুজ ফসলি ক্ষেত, ধান ও সবজির চাষাবাদ। যারা প্রকৃতির গ্রামীণ সৌন্দর্য আর প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন, তাদের জন্য এই পথ যেন এক পরিপূর্ণ ভ্রমণ উপহার। এই শান্ত পরিবেশ, মাঠের হাওয়া আর গাছের ছায়া সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন এক আলাদা জগতে পা রেখেছি। প্রায় 10 মিনিটের মতো হাঁটার পর আমরা পৌঁছে যাই বেলতলা নামক একটা ছোট্ট খোলা জায়গায়। এই জায়গাটা যেন একটু বিরতির মতো, শান্ত, ছায়াঘেরা আর পথ চলার ক্লান্তিকে একটু প্রশমিত করে। একটু সামনে গিয়ে মনে পড়লো আমরা তো দুপুরের খাবারটা খাইনি। তাই দেরি না করে কাছের একটি রেস্টুরেন্টে আমরা আমাদের খাবারের অর্ডার দিয়ে রাখলাম, যাতে ফিরে এসে অপেক্ষা করতে না হয়। খাবারের অর্ডার দিয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা আবারও রওনা দিলাম নাপিতা ছড়া ঝর্ণার উদ্দেশ্যে। সাথে ছিলেন আমাদের ট্যুর গাইড নিজাম ভাই, একজন ভীষণ আন্তরিক ও হাসিখুশি মানুষ। পথ চলতে চলতে হঠাৎ গুনগুন করে একটা গান ধরলেন। তার কণ্ঠে ভেসে আসা সেই সুর যেন পুরো দলের মন ভরে দিল। প্রকৃতির মাঝে পাহাড়ি পথ আর তার কণ্ঠে ভেসে আসা গান, সবকিছু মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠেছিল সত্যিই স্মরণীয়। আমারে বাঙ্গা গরে বাঙ্গা চালা বাঙ্গা বেড়ার পাকে হবাকে জোসে না ডুইকা পরে হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারা ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমায় পাইবা না। নয়দুয়ার বাজার থেকে প্রায় 20 মিনিট হাঁটার পর চড়াই উত্তরের পথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম নাপিতা ছড়া ঝর্ণার টিকিট কাউন্টারের সামনে। সো আমরা এখন 20 টাকার টিকিটটা নিয়ে এখন ফাইনালি এন্ট্রি করব। সো দেখতে থাকুন পরবর্তী গন্তব্যস্থল, এবং আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আকারে আমরা সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। দীর্ঘ পথ হেঁটে আসার পর এই জায়গায় পৌঁছানো যেন আমাদের সবার মাঝে একরকম স্বস্তি এনে দিল। এখানকার বাতাসটা ছিল ঠান্ডা, সতেজ, আর আশেপাশের প্রকৃতি যেন ঝর্ণার আগমনী বার্তা দিচ্ছিল। আমরা প্রত্যেকে 20 টাকা করে টিকিট কেটে ঝর্ণার পথে এগিয়ে চললাম। তবে এখানে থেমে থাকেনি আমাদের অভিযান। টিকিট কেটে আমরা আবারও রওনা দিলাম মিঠাছড়া ঝর্ণার উদ্দেশ্যে, যেখানে প্রকৃতির আরো গভীর রূপ আমাদের জন্য অপেক্ষা করছিল। সামনে কি রয়েছে সেই উত্তেজনা আর পাহাড়ি পথের সৌন্দর্য সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছিল। আপনারা নাপিতা ছড়ি যাওয়ার পথে বেশ এরকম অনেকগুলো জিরি দেখতে পারবেন, ছোট ছোট, যেগুলোর দৃশ্য অসাধারণ। আপনারা চাইলে এনজয় করে যেতে পারবেন, এখানেও স্টে করতে পারবেন। এসব জায়গাগুলোতে ক্যাম্পিংয়ের জন্য বেশ দারুণ উপযোগী এই জায়গাগুলো। আপনারা চাইলে এখানেও এনজয় করতে পারবেন। এখান থেকে আর সোজা রাস্তা নয়, পাহাড়ি জিরিপথ ধরে আমাদের যাত্রা শুরু হলো। স্রোতে বয়ে চলা জিরির ঠান্ডা পানির মধ্যে দিয়ে হাঁটা শুরু করি আমরা। কখনো হাঁটু পানি, আবার কখনো কোমর ছুঁয়ে ওঠা পানি। প্রতিটি ধাপে যেন একটা নতুন চ্যালেঞ্জ। পথটা একদিকে যেমন কঠিন, অন্যদিকে তেমন মনোমুগ্ধকর। চারপাশে সবুজ পাহাড়, জিরির শব্দ
আর গাছপালার ফাঁকে মাঝে মাঝে সূর্যের আলো আমাদের ক্লান্ত পাগুলোতে যেন একটু শক্তি ফিরিয়ে দিচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একটা অংশ চারপাশটা হঠাৎ করে বেশ নিরিবিলি হয়ে গেল। ঘন গাছপালায় ঢাকা, কিছুটা অন্ধকারাচ্ছন্ন আর একটু নিস্তব্ধ পরিবেশ। এমন একটা জায়গায় হেঁটে যেতে যেতে আমাদের ভিতরে একটু ভয়ের অনুভূতি কাজ করছিল, যদিও সেটাকে দূরে ঠেলে দিচ্ছিল অভিযানের রোমাঞ্চ। পানির ভিতর থাকা অনেক গর্ত চোখে পড়ছিল না, দেখতে ছোট মনে হলো পা দিলেই হঠাৎ কোমর পর্যন্ত দেবে যাচ্ছিল। মাঝে মধ্যে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তবুও দলের সবাই একে অপরকে সাহায্য করে এগিয়ে যাচ্ছিলাম সামনে, কারণ আমাদের লক্ষ্য ছিল আরো দূরে, আরো গভীরে, প্রকৃতির এক অনন্য রূপের কাছে পৌঁছানো। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে যায় আজকের ট্রিপের প্রথম ঝর্ণার সামনে। সেই মুহূর্তটা ছিল একেবারে জাদুকরী। ঝর্ণার ঠান্ডা পানি, আশেপাশের গাছগাছালি আর পাহাড়ি বাতাস মিলে তৈরি করছিল এক স্বর্গীয় পরিবেশ। আমরা সবাই মিলে কিছুটা সময় এখানে কাটালাম, প্রকৃতির সৌন্দর্য ডুবে গেলাম। যাত্রার শুরুতে সঙ্গে নিয়ে আসা হালকা নাস্তাগুলো আমরা এখানেই বসে খেয়ে নিই। পাহাড়ি পরিবেশে ঝর্ণার শব্দের মাঝে সেই সাধারণ খাবারটাও যেন অতি সুস্বাদু লাগছিল। এরপর আমরা বসে বসে উপভোগ করছিলাম ঝর্ণার মন ভোলানো সৌন্দর্য আর একটু শান্তির নিঃশ্বাস নিলাম। অল্প কিছুক্ষণ বিশ্রামের পর আমরা আজকের দ্বিতীয় গন্তব্য টুপিকাটাকুম ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই। এই ছোট্ট পাহাড়ি পথ পেরিয়ে এবং কিছুটা হেঁটে চলার পর আমরা পৌঁছে যাই এই অপূর্ব ঝর্ণার সামনে। টুপিকাটাকুম ঝর্ণাটি শুধু তার প্রকৃতির সৌন্দর্যের জন্যই নয়, বরং এর রহস্যময় পরিবেশ ও নামের পিছনে কাহিনীর জন্য বিশেষভাবে পরিচিত। পাহাড় গাড়া, সবুজ গাড়া, নির্জন পরিবেশ, ঝর্ণার জলধারার শব্দ যেন প্রকৃতির এক নিঃশব্দ ডাক, যা আমাদের আকর্ষণ করে আরো গভীরে, আরো রহস্যের দিকে। পিছনে যে ঝর্ণাটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হয় টুপিকাটাকুম, এবং এই ঝর্ণা দেখতে যতটুকু সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। এটাই হচ্ছে যে নাপিতধরার যে ভয়ঙ্কর কূপ, এটাই হচ্ছে যে আসলে আমি বলি এটা টুপিকাটাকুম না, এটাই হচ্ছে যে মরণ কূপ। এই পর্যন্ত যত লোক মারা গেছে এই কূপে মারা গেছে শুধু পাকনামির কারণে। তো আপনারা যখন দেখতে আসবেন নাপিতধরা ঝর্ণা, আসলে পাকনামি করার কিচ্ছু নেই। এটাই হচ্ছে যে 70 ফুট গভীর। এই পর্যন্ত 18 জন লোক মারা গেছে এই কূপে শুধু পাকনামির কারণে। আর প্রতিটা ভিডিওতে আর বড়কে বলা ছিল যে যারা সাঁতার জানে তারা মারা যায়, কারণ হচ্ছে যারা সাঁতার জানে তারা একটু বেশি পাকনামি করে। পাকনামি করার কিচ্ছু নেই, প্রকৃতি যত সুন্দর তার চেয়ে আরও বেশি ভয়ঙ্কর। টুপিকাটাকুমের রহস্যময় সৌন্দর্য ও নির্জন পরিবেশ উপভোগ করার পর আমরা আবারও নতুন উদ্যমে যাত্রা শুরু করি আমাদের পরবর্তী গন্তব্য মিঠাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছিল এক চ্যালেঞ্জিং পথ, উঁচু উঁচু পাহাড় বেয়ে উপরে ওঠার ক্লান্তিকর অথচ রোমাঞ্চকর অভিজ্ঞতা। পথে চলতে চলতে আমাদের চোখে পড়ে একের পর এক মন মাথানো প্রাকৃতিক দৃশ্য, যেগুলো যেন প্রকৃতির আঁকা নিখুঁত চিত্রকর্ম। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করে রাখি, যেন এই অপূর্ব স্মৃতিগুলো চিরকাল হৃদয়ে গেঁথে থাকে। আশেপাশে অপূর্ব পাহাড়, সবুজ বনানী আর দিগন্ত ছোঁয়া আকাশ যেন আমাদের পথ চলা সঙ্গী হয়ে ওঠে। পাহাড়ি ঝর্ণা, ছোট ছোট ছড়ার কুলকুল ধ্বনি আমাদের চলার ক্লান্তিকে যেন মুহূর্তেই ভুলিয়ে দেয়। আর ঠিক তখনই জিরি বয়ে চলা পাহাড়ি পথ ধরে আমাদের অভিযান আরও এক ধাপ এগিয়ে যায় মিঠাছড়া ঝর্ণার দিকে। তো এই মুহূর্তে আমরা ছোট্ট সরু পথ দিয়ে সামনের দিকে এগোচ্ছি এবং সামনে আরও একটি ঝর্ণা রয়েছে এবং এই রাস্তার এক পাশ কিন্তু খুবই ডেঞ্জারাস এবং ঠিক আমার হাতের বাম পাশের এই অংশটুকু সোজা 170 ফিট নিচে একেবারে। আপনি যদি কোনো ভুল করেন তাহলে ওই নিচে আপনাকে পড়ে যেতে হবে। সুতরাং এই পয়েন্টটুকু খুব সাবধানে এগোতে হবে। আপনারা মাথায় রাখবেন, যারা ব্লগার হয়তোবা ক্যামেরার দিকে আপনারা দৃষ্টি পেতে পারে, হয়তোবা আপনি পা পিছলেও পড়ে যেতে পারেন। এই ক্ষেত্রে খুবই সাবধানতা বজায় রাখতে হবে। সো সামনের ঝর্ণার দিকে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে সামনের ঝর্ণার দৃশ্যপটটুকু দেখাবো এবং সামনে আমাদের মিজান ভাই তিনি গান ধরছে, হয়তোবা আপনারা একটু একটু শুনতে পাচ্ছেন। উনি গান গেয়ে গেয়ে এগোচ্ছে যাতে পুরো পথটুকু বোরিং মনে না হয়। সো এইখানে প্রত্যেকটা স্টেপ খুবই ডেঞ্জার, আপনার থেকে প্রত্যেকটা স্টেপ খুবই কেয়ারফুলি যেতে হবে নাপিতে ছড়ার জন্য। সো ফাইনালি আমরা চলে আসছি আরেকটি ঝর্ণাতে। সো ঝর্ণাটা আপনারা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের থার্ড ঝর্ণার, আমরা খুব ক্লোজে চলে আসছি।
সো প্রত্যেকটা ঝর্ণায় যেতে হলে আপনাকে এরকম বেশ খানিকটা ঝিরি পথ ধরে আপনার হাঁটতে হবে এই ক্ষেত্রে। সো ঝিরি পথগুলো আসলে খুবই ছোট, আমরা জিরিটা পার হয়ে যাব এখন। সো জিরিটা পার হয়ে সামনের দিকে এগোচ্ছি, যাতে সামনে আমাদের যে ঝর্ণাটুকু আছে সেই ঝর্ণাটা আমরা এখন যেতে পারি মতো। সিঁড়িপথ দিয়ে আমরা এই মুহূর্তে এগোচ্ছি মিঠাছড়ি ঝর্ণার দিকে। সো এখান থেকে মিঠাছড়ি ঝর্ণা যাওয়ার পূর্বে যে দৃশ্যটুকু আছে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, আর প্রত্যেকটা স্টেপ আপনারা দেখে এনজয় করতে পারবেন। এবং যারা আমাদের আগে গিয়েছিল তারা সবাই পথ শেষ করে আসতেছে, তাদের ট্রেকিং শেষ করে তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। সো কেমন এনজয় করলেন? সো এটা একটা গ্রুপ, তারা সবাই একসাথে আসছে। আমরা এখন মিঠাছড়ি ঝর্ণার পথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো প্রত্যেকটা স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দেখার মতো একটা দৃশ্য। সো আপনারা যারা এখন অবধি আসেন নাই, আপনারা চাইলে আসতে পারেন, আপনারা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন। আমি এই মুহূর্তে পড়ে গেছিলাম একটু করে, যদিও এখানে জিরিগুলো আসলে খুবই ছোট, কিন্তু মাঝখানে কতগুলো গর্ত আছে এগুলো দেখতে পাওয়া যায় না, যার ফলে খুব সাবধানে এগোতে হবে। এবং দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাছপালাগুলো খুবই সুন্দর। এক পাশে পাহাড়, এক পাশে না, দুই পাশেই পাহাড়, হয়তো লেফট সাইডে একটু কম। এবং রাইটে আমরা দেখতে পাচ্ছি, রাইটে বেশ ভালোই একটা বনের মতো দৃশ্য আপনারা দেখতে পাবেন আসলে। সো এটাও একটা জিরি, ছোট্ট ঝর্ণার মতো। সামনে আরও অনেকগুলো জিরিপথ পাড়ি দিতে হবে আমাদেরকে। সো প্রত্যেকটা দৃশ্য আপনার এইখানে ভালো লাগার মতো, প্রত্যেকটা স্টেপ মনোমুগ্ধকর দৃশ্য, আপনারা এনজয় করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসতে হলে অবশ্যই ফ্যামিলির ট্যুর মেম্বার সব পুরুষ মানুষ হলে সবচেয়ে বেটার হবে, কারণ মহিলা মানুষ এত উঁচুতে ভ্রমণ করা তাদের জন্য আসলে খুব টাফ হয়ে যাবে। সো আমরা এখানে টোটাল 4 জনের একটা টিম এখানে বর্তমানে। আমাদের ট্যুর গাইড রয়েছেন মিজান ভাই, তিনি সামনের দিকে রয়েছেন এবং তিনি আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, যার ফলে আমাদের জন্য বেশ খানিকটা ইজি। সো আপনারা যারাই আসবেন অবশ্যই ট্যুর গাইড নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। এখানে খুব ভয়ঙ্কর কয়েকটা জায়গা আছে, আপনাদেরকে উল্লেখ করে দেব সম্পূর্ণ ভিডিওতে, আপনারা দেখতে পাবেন। সো এই যেগুলো খুবই ডেঞ্জারাস প্লেস এগুলো আপনারা ইগনোর করার জন্য চেষ্টা করবেন, কারণ এখানে দেখতে যত সুন্দর প্রত্যেকটা স্টেপ, তেমনি কিছুটা ভয়ঙ্কর দৃশ্য আছে এখানে, যেগুলো আপনারা ফার্স্ট টাইম আসলে বুঝতে পারবেন না। কারণ প্রথমবার যেহেতু আমি নিজেও আসছি, আমি আসলে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো মিজান ভাই আমাকে বেশ খানিকটা সাবধানতা বজায় রাখতে বলছেন, তার পিছনে কিন্তু কিছুটা কারণ আছে। যেহেতু এখানে বেশ কিছুদিন আগেও 3 জন শিক্ষার্থী নিহত হয়েছিল ঝর্ণায়, তারা আসলে বুঝতে পারে নাই ঝর্ণার গভীরতা কতটুকু। 70 ফুট গভীরতায় ছিল ওই ঝর্ণার নিচে, যার ফলে তাদেরকে আসলে পেতেও অনেক দিন সময় লাগছে। অনেক দিন পর তারা ভেসে ওঠে, এরপরে উদ্ধারকারী টিম তাদেরকে আসলে হস্তান্তর করা হয় তাদের পরিবারের কাছে। সো আপনাদেরকে পুরো ডিটেলস আকারে ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করতেছি।
আর এখন আমরা 3য় নাম্বার যে ঝর্ণা আছে ওটার খুব ক্লোজে। এই পাশে যে ঝর্ণাটা গেছে এটা হচ্ছে যে বান্দরকুম ঝর্ণা বলে, আমরা আছি এখন ওই জংশনে। এটা হচ্ছে যে মিঠাছড়ি ঝর্ণা, এটা দুইটা ঝর্ণা দুই দিকে গেছে। তো এটাতে যেতে লাগে যে 10 থেকে 15 মিনিট, আর এটাতে লাগে যে, তো এটাতে আসলে যাইতে লাগে 30 মিনিট অথবা 35 মিনিট। অবশেষে দীর্ঘ অপেক্ষা ও পরিশ্রমের পর আমরা পৌঁছে যাই আমাদের আজকের শেষ গন্তব্যে, মিঠাছড়া ঝর্ণায়। প্রায় 20 মিনিটের পাহাড়ি হাঁটার ক্লান্তি যেন মুহূর্তে মিলিয়ে যায় ঝর্ণার অপরূপ সৌন্দর্য চোখে পড়তে। বর্ষাকাল হওয়ায় ঝর্ণায় ছিল প্রচুর পানি প্রবাহ, শুভ্র ফেনার মতো ঝর্ণা দ্বারা পাহাড় বেয়ে নিচে পড়ছে, আর তার ধ্বনি পুরো এলাকা ছড়িয়ে পড়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করছিল। চারপাশে ছিল সবুজে ঘেরা নির্জন প্রকৃতি, যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে এক শান্ত জগৎ। ঝর্ণার পাদদেশে এসে আমরা সবাই আনন্দে মেতে উঠি। কেউ ছবি তুলে, কেউ পাহাড়ি হাওয়ায় নিজেকে ছেড়ে দেয়, আবার কেউ উৎসাহের সাথে ঝর্ণার শীতল পানিতে নেমে পড়ে একটুখানি গোসল করে প্রশান্তি খুঁজে নেয়। ঝর্ণার ঠান্ডা জলধারা যেন আমাদের ক্লান্ত শরীর ও মনকে মুহূর্তে সতেজ করে তোলে। একসঙ্গে সেই আনন্দটি ভাগ করে নেওয়ার মুহূর্তটি ছিল নিঃসন্দেহে দিনটির অন্যতম সেরা স্মৃতি। প্রকৃতির কোলে এমন এক অনন্য সুন্দর পরিবেশ কাটানোর এই সময়টা আমাদের সবার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। আমার মাতালে মাতালে লাগে, মন পিঞ্জিরায় সুখের পঙ্খী কুহু কুহু ডাকে। পারতাম যদি থাইকা যাইতাম এই পাহাড়ের বুকে, জীবনটারে মালা বানাই দিতাম তারি গলে। এই সফর আমাদের শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শেখায়নি, বরং দলগত বন্ধন, সহানুভূতি আর ছোট ছোট মুহূর্ত আনন্দ উপহার দিয়েছে। পাহাড়ি ঝর্ণার শীতল জলে গা ভিজিয়ে ক্যামেরায় ফ্রেমবন্দি দৃশ্যগুলো হৃদয়ে গেঁথে নিয়ে আমরা আবারও চলে আসি শহরের দিকে। পিঠে ব্যাগভর্তি স্মৃতি আর মনে এক টুকরো পাহাড়ি শান্তি। এমন একটি অসাধারণ ভ্রমণের স্মৃতি হয়তো সময়ের সাথে ধূসর হবে, কিন্তু হৃদয়ের গহীনে তা চিরদিন রয়ে যাবে। আগামী কোনো দিন আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।